শুভ সকাল বন্ধুরা, আমি আজ আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা সুন্দর ছোট্ট রেসিপি নিয়ে এবং একটা ঝকঝকে সকাল সঙ্গে নিয়ে তোমাদের সামনে আমি হাজির। চলো দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। আমার টবের গাছের পুঁই মিটুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এগুলো হচ্ছে আমার টবে বোনা পুঁইয়ের বীজ, যেগুলোকে আমরা পুঁই মেটুলি বলে থাকি। আজকে আমি তারই একটা মিলমিশ করে সবজি তৈরি করছি। এখানে নিয়েছি আমি এক টুকরো কুমড়ো, কাঁচা কুমড়ো, এখানে নিয়েছি একটা মাঝারি আলু এবং এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে পুঁই মেটুলি। তাহলে চলো এবার আমরা চটপট রান্নাতে চলে যাই। গ্যাস অন করে আমি ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হবার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আগে সম্পূর্ণ গরম হয়ে উঠুক। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই 1/2 চামচ 5 ফোড়ন। তার সঙ্গে দিয়ে দিলাম একটা 2 টুকরো করে রাখা একটা শুকনো লঙ্কা এবং একটুখানি হিং। সব থেকে আগে আমি ফোড়নটা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আলুর টুকরো কাটা। দিয়ে দিলাম সামান্য হলুদ এবং সামান্য লবণ। তোমরা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারো, কিন্তু আমি এতে বেগুন দিচ্ছি না, কারণ কি খুবই সামান্য পুঁই মেটুলি রয়েছে, এটা আমার আর বাড়াবার কোনো প্রয়োজন নেই। এবং কুমড়ো দিলে স্বাদের কোনো তারতম্যই হয় না, খুবই ভালো লাগে। এবারে আমি কুমড়োটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ এবং সামান্য লবণ। সামান্য নাড়াচাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই মেটুলি পাতা। এবারে এই পর্যায়ে বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আমি 2বার হলুদ দিয়েছি, সুতরাং আমি আরও সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম এই 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং এতটা লঙ্কা গুঁড়ো।
এই পর্যায়ে এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাটাও দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে মিশিয়ে দিই। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবং এটা আমি এখন ঢেকে দেব। তোমাদের সামনে আমি আবার 5 মিনিট বাদে ফিরে আসব। চলো বন্ধুরা, এবারে আমরা ঢাকনাটা সরিয়ে দেখি এটার কি অবস্থায় রয়েছে। জলটা অনেকটাই টেনে গেছে এবং সবজিগুলো আর একটু মুছবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এতে এই 1/2 চামচ চিনি। আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে এই পর্যায়ে আর 5 মিনিট বাদে যখন ঢাকাটা খুলব তখন আমার সবজি সমস্ত একদম সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ঢাকাটা দিয়ে দিলাম। আমি আবার তোমাদের সামনে 5 মিনিট বাদে আসছি। বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে 5 মিনিট বাদে ফিরে এলাম। এবার দেখতে পাচ্ছ চমৎকারভাবে গামাখা মাখা হয়ে এসছে। এবং চলো একটু আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। কুমড়ো তো হবেই, কেন কুমড়ো নরম জিনিস। সুতরাং এই পর্যায়ে আমার রান্না সম্পূর্ণ হয়ে গেল। এতে আর কিছুই লাগবে না, শুধু ওপর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। গ্যাসটা এই পর্যায়ে অফ করে দিলাম।